বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো ব্যাপারটা হচ্ছে যে অনেক ছাত্রছাত্রীরা কমেন্ট করছে যে স্যার শর্টকাট পাস করবো কি করে। তো দেখো, ব্যাপারটা হচ্ছে যে একদম শর্টকাটে ইংরেজি পাস করাটা কিন্তু সত্যিই টাফ ব্যাপার। তার কারণ শুধু ইংরেজির কথাটা বলবো না, আমাদের উচ্চ মাধ্যমিকের যে সাবজেক্ট রয়েছে তাতে করে কিছু না পড়লে কিছু লেখা সম্ভব নয়। কারণ শর্টকাট যেটা ছিল সেটা তো তোমরা আগেই কভার করে নিয়েছো। মানে তোমাদের আগের যে সেমিস্টার 3 ছিল সেখানে এমসিকিউ পার্ট, আমাদের আগের যে সিস্টেমটা ছিল সেখানে শর্টকাট মেথড অনেক কিছু কাজে লাগতো। কিন্তু কিছু পরিমাণ না পড়লে কিন্তু কিছু হবে না। যে কারণে একদম যদি আমি কিছু না পড়ে বলি যে আমি ইংরেজিতে পাস করব, সেটা কিন্তু একদম সম্ভব নয়। কিছু পরিমাণ তো পড়তেই হবে। এবার সেই কিছুটাকে একটু কমিয়ে কিছু শর্টকাট করা যেতে পারে, যে এই কাজটা করো। যেমন আমি তোমাদের বলেছি, আমাদের স্বাভাবিকভাবে ইংরেজির ক্ষেত্রে মূল যে 4টে অংশ রয়েছে, মূল যে 4টে অংশ মানে কি, একটা প্রোজ, পোয়েম আর একটা হচ্ছে ড্রামা, এই 3টে মূল অংশ আর একটা রাইটিং পার্ট। এই মূল 4টে অংশ, আর গ্রামার তো রয়েছে। তো গ্রামার তো সারা বছর প্র্যাকটিস না করলে হবে না। তো এই জায়গা থেকে আমরা কিভাবে পাস মার্ক বা ন্যূনতম 12 মার্ক আমরা পেতে পারি, এইটা যদি আমাদের মূল প্রশ্ন হয়, তাহলে আমি এই জায়গা থেকে 12 মার্ক তোমাদের শর্টকাট মেথডে এনে দেখাতে পারি, যে এইভাবে তোমরা 12টি মার্ক পেয়ে আজকের মতো রক্ষা পাও, পরবর্তীতে ভালোভাবে পড়াশোনা করে সমস্ত কিছু ঠিকঠাকভাবে শিখে নিও। এই শর্টকাট মেথডটা আমি তোমাদের জানাতে পারি। কি সেই শর্টকাট মেথড? একদম আমি পেছন দিক থেকে আসি। প্রথম হচ্ছে ইমেল রাইটিং। ইমেল রাইটিংটা তোমাকে কিন্তু লিখতে হবে, এবং আমি জানো যে তোমাদের জন্য আমি ফরম্যাট শেয়ার করেছি। সেই ফরম্যাটটা যদি ফলো করতে পারো, তাহলে কিন্তু ইমেলে 5-এর মধ্যে 5 পাবে। আমি 5-এর মধ্যে 5 না পেলেও অন্তত পক্ষে 3 বা 4 মার্ক কিন্তু আমি ইজিলি পেতে পারি। একদম সব থেকে সহজ ম্যাটার, সব থেকে সহজ ম্যাটার। কাকে ইমেল লিখছি, প্রশ্নে দেওয়া থাকবে, প্রশ্ন দেখে আমি সাবজেক্টটা লিখবো, তারপরে আমি মূল বিষয়টা লিখবো। মূল বিষয়ের জন্য আমি দুটো লাইনও এক্সট্রা বলে দিয়েছি, যে ফার্স্টের লাইন দুটো এই লিখবো, লাস্টের লাইন দুটো এই লিখবো, মাঝখানের লাইনটা প্রশ্নে যেটা থাকবে আমি সেটা লিখবো। তাহলে আমার মূল বিষয় হয়ে গেল। আর যদি 2-1 লাইন আমি 100% শিওরভাবে লিখতে পারলাম তো লিখলাম, না লিখলে ওই পর্যন্ত থাক। তাহলে এটুকু লিখলে কিন্তু আমি 5-এ 4 পাবো। 1 নম্বর বিষয়টা হয়ে গেল। 2 নম্বর বিষয় হচ্ছে ব্লগ। যেটা রয়েছে, আমি ব্লগের পার্টটা লিখবো। আমি প্যারাগ্রাফ রাইটিং এর দিকে যাব না, কারণ প্যারাগ্রাফ রাইটিং আমি যদি টোটালটা লিখি, আমি যদি খুবই ভালো লিখি, যেহেতু সারা বছর প্র্যাকটিস করনি, রাইটিং পার্ট যদি তোমরা না লিখতে পারো, প্যারাগ্রাফ যদি আনকমন বসে, অনেক রকম বিষয় আছে, তাহলে স্বাভাবিকভাবে তোমরা ওই 2-3-এর বেশি নম্বর পাবে না। আর সেখানে যদি আমি দুটো পার্ট আলাদা আলাদাভাবে লিখি, আমার স্বাভাবিকভাবে কিন্তু ইমেলের পার্টে আমি 4-5 মার্ক পেয়ে যাব। স্বাভাবিকভাবে 4 মার্কও যদি আমি 4 মার্ক পেয়ে যাব। ব্লগে যদি আমি ওখানে 3-4 লাইন একটু নিজে থেকে লিখতে পারি, 1-2 মার্ক যা দেয় আমাকে সেটাই আমার লাভ। তাহলে স্বাভাবিকভাবে ওই শর্টকাট মেথডে আমি কি পেলাম, ইমেল আর ব্লগ থেকে। ইমেলটা আমি লিখতে হবে কিন্তু ভালোভাবে, এটা একদম মানে ওখানে ক্ষমা নেই কোনো। আমি একটু আগেই তোমাদের জন্য ইমেল সম্পর্কিত ভিডিও করেছি, যে কীভাবে তোমরা জিমেল বলছি, ইমেলটা লিখবে, কি কি প্রসিডিওর বা সিস্টেম রয়েছে, কোথায় ঠিকানা লিখবে, কোথায় কি লিখবে, আমি কিন্তু টোটাল ডিটেলসটা দিয়ে দিয়েছি। যারা দেখোনি তারা ওই ভিডিওটা দেখে নিও। 2 থেকে 3 মিনিটের একটা ভিডিও আছে, দেখে নিলেই মোটামুটি লিখতে পারবে, কোনো রকম কোনো সমস্যা নেই। তো ওইটা তোমরা লিখো, আর তার সঙ্গে ব্লগ থেকে 2-1টা লাইন নিজে থেকে লেখার চেষ্টা করো, কিন্তু ফাঁকা রাখবে না। বারবার একটা কথা বলছি, ফাঁকা কিন্তু রাখবে না। এটুকু যদি করতে পারো, অন্তত পক্ষে 5 মার্ক পাবে। পরিষ্কার? তাহলে 12 পেলে পাস, আমি পেয়ে গেলাম কত? 5। আমার হয়ে গেল 5। আর কত পেতে হবে? আর পেতে হবে 7 মার্ক। কথাটা খুব ভালোভাবে বুঝবে কিন্তু, আমি 5টা করিয়ে দিচ্ছি কোনোভাবে, চেষ্টা করো। আর পেতে হবে কত? 7 মার্ক। এই 7 মার্কের জন্য আমার যেটা মোক্ষম অস্ত্র, দুটো অস্ত্র আছে, দুটো অস্ত্র আছে। সেই অস্ত্রটা কি জানো? সেটা হচ্ছে কবিতা। কবিতা তোমার 3টে কবিতা আমাদের আছে। কি কি? করস্টিং, তারপরে সনেট 73, আর একটা হচ্ছে গ্রিন হাউস এফেক্ট। এই 3টে কবিতার মধ্যে আমি আরো শর্ট করে দিচ্ছি, আমি 3টে কবিতার ভেতরে যাচ্ছি না। ন্যূনতম দুটো কবিতার, কথাটা খুব ভালোভাবে, যে কোনো দুটো কবিতার সাবস্ট্যান্স বা সারমর্মটা ভালো করে জেনে যেতে হবে। যে কোনো দুটো কবিতার সারমর্মটা ভালো করে জেনে যেতে হবে, ঠিক আছে? আর টাইটেলের বা সারমর্মটার সঙ্গে ওই টাইটেলের যেটা সিগনিফিকেন্স অফ টাইটেল, সেটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই দুটো পার্ট, মানে এইটুকু একটা অংশ আর এইটুকু একটা অংশ, দুটো পার্ট। বুঝতে পারলে? যে প্রশ্নে আসুক না কেন, মোটামুটি যেটা দেখবে সিগনিফিক্যান্স টাইপের কোশ্চেন এসছে, এই দুটোর মধ্যে একটা কোশ্চেন কিন্তু তোমার ওই 3টে পড়ে যাওয়াটাই বেটার। 3টেরই পড়ো, কারণ যেহেতু আমরা একদম লাস্ট মিনিট, 3টে পার্টটা তুমি দেখে যাও। 3টে পার্টের মধ্যে একটা কোশ্চেন 6 মার্কে ওপেন কোশ্চেন আসবে একদম। কোনটার আসবে সেটা গ্যারান্টিতে বলা সম্ভব নয়, যেটা হবে না সেটা বলছি। 3টে পার্টের মধ্যে একটা পার্ট কিন্তু ওপেন কোশ্চেন আসবে। সেই ওপেন কোশ্চেন যেটা আসবে 6 মার্কে, সেটা তুমি সেখান থেকে লেখো। লিখলেই তুমি ওখান থেকে 3-4 মার্ক, 4 মার্ক তো ইজিলি পাবে। আর যে 2 মার্কের প্রশ্ন আমাকে দুটো লিখতে হচ্ছে, দেখবে যে প্রশ্নটা আসবে সেই প্রশ্নের ভেতরে ওই যে তুমি থিমটা পড়েছো, সেই থিমের মধ্যে দিয়েই কিন্তু তুমি ওই 2 মার্কের দুটো প্রশ্নের উত্তর লিখতে পারবে। 2 মার্কের দুটো প্রশ্নের উত্তর লিখতে পারলে আমি অন্তত 1-1 করে তো পাবো। তাহলে এদিকে হলো 1-1-2, আর তোমার ওদিকে বড় কোশ্চেনে আমি 6-এর মধ্যে আমি ধরলাম 4ই ধরলাম।
তাহলে আরও 6 হয়ে গেল, তাহলে আর থাকলো কত? পড়ে রইল বাকি আমার 1। আমার হাতে এখনো অনেক অস্ত্র। কি কি অস্ত্র? গ্রামার রয়েছে, প্রোজ রয়েছে এবং ড্রামা রয়েছে। তাহলে এতগুলো অংশ আমার কিন্তু পড়ে রয়েছে এখনো হাতে। এবার আমি বলি, আমি ড্রামা থেকে তোমাদের জন্য 4টে প্রশ্ন বলেছিলাম। ড্রামা থেকে আমি তোমাদের জন্য 4টে প্রশ্ন বলেছি টোটালি। গ্যারান্টিতে বলছি 4টে কোশ্চেন দেখে যাও। নাম্বার 1 আমি কি বলেছিলাম? একটাই প্রশ্ন, সেটা হচ্ছে দ্য সি হ্যাজ টেকেন অল মাই সন। সমুদ্র আমার সব সন্তানকে কেড়ে নিয়েছে। এই প্রশ্নটা ভালো করে করো, 1 নম্বর। 2 নম্বর আমি বলেছি ক্যাথলিন আর মরিয়ার ক্যারেক্টার, ভালো করে করো। আর 3 নম্বর আমি বলেছি, কথাটা খুব ভালো করে বুঝবে, 3 নম্বর আমি বলেছি যেটা হচ্ছে যে ভাগ্যের ভূমিকা, ব্রিং আউট দ্য রোল অফ ডেস্টিনি অর ফেট ইন দ্য প্লে রাইডার্স টু দ্য সি। রাইডার্স টু দ্য সি যে নাটক রয়েছে তাতে ভাগ্যের ভূমিকাটা কী ছিল। দেখো পরীক্ষার হলে এর থেকে একটা পাবে, আশা করি পাবে। আর যদি নাও পাও, এই যে আমি 3টে প্রশ্ন বললাম না, এর থেকে যেটা ডিটেলস আকারে কোশ্চেন আসবে, এই যে ভাগ্যের ভূমিকাটা লাস্টে যে প্রশ্নটা বললাম, এই প্রশ্নটা যদি তুমি ভালো করে জেনে রাখতে পারো, তাহলে দেখবে যে ওই ডিটেলস টাইপের যে প্রশ্নটা আসবে সেই প্রশ্নটার উত্তর ওখানে মিলে যাবে, বা ওই একই লেখা তোমাকে লিখতে হবে। আশা করি 3টের মধ্যে চলে আসবে। আর ওইটুকু যদি তুমি লিখে দাও, তাও অন্তত 6 মধ্যে 2 বা 3 নম্বর হাসতে হাসতে পেয়ে যাবে। তাহলে স্বাভাবিকভাবে 5 নম্বর পেতে তোমার আর বাধা নেই। তাহলে আমাকে কি পড়তে হচ্ছে? 3টে আমার সারমর্ম পড়তে হচ্ছে, 1 নম্বর বিষয় সারাংশ পড়তে হচ্ছে কবিতার, আর হচ্ছে তোমার এই নাটক থেকে আমাকে 3টে প্রশ্ন দেখতে হচ্ছে। এই 3 3 6টা, এই বিষয়টা আমাকে মনে রাখতে হবে। আর ইমেল লেখার প্যাটার্নটা আমাকে মনে রাখতে হবে। আমি আর প্রোজ পর্যন্ত যাচ্ছি না, কারণ প্রোজে একটু বেশি প্রশ্ন পড়তে হয়। সে সম্পর্কে আমি এর আগেও আলোচনা করেছি, বা যে সাজেশন দিয়েছি সেটাতেও আমরা আলোচনা করেছি যে এগুলো ভালো করে পড়ো। সে বিষয় নিয়ে আমি যাচ্ছি না। যদি তুমি এইটুকু পার্ট ভালো করে করে আসতে পারো, বা যেটুকু কথা বললাম এটুকু যদি করে আসতে পারো, ফেল অন্তত হবে না। 12 মার্ক গ্যারান্টি সহকারে তোমরা করতে পারবে। আর এই 6টা প্রশ্ন পড়তে, বা 6টা কোশ্চেন রেডি রাখতে, বা 6টা কোশ্চেন রেডি করতে হাইয়েস্ট আমার এক একটার জন্য 15 থেকে 20 মিনিট করে টাইম লাগতে পারে। তাহলে আমার 2 ঘন্টা টাইম যদি আমি সময় দিই, 2 ঘন্টা টাইমও লাগে না, তার থেকে কম টাইমে ওটা মোটামুটি সেটিং হয়ে যাবে। এটুকু মাথায় রেখে পরীক্ষার হলে যাও, ভয়কে জয় করো, পরীক্ষা ভালো হবে। টেনশন কম করো, আর প্রশ্নটাকে বুঝে উত্তর লেখার চেষ্টা করো। তুমি জানবে প্রশ্ন তোমার হাতের মধ্যে বললাম না, হাতের মধ্যে বললে আবার অনেক রকম ভাবনা হয়ে যাবে। মাথার মধ্যে উত্তরটা কিন্তু রেডি থাকবে, কিন্তু তোমাকে সেটা বুঝে লিখতে হবে। এই বুঝে যদি একবার লিখতে পারো, তাহলেই তুমি মার্কস গেইন করবে। এটুকু শুধু মাথায় রাখো, টেনশন ফ্রি থাকো, মার্কস বেশি হবে। আর এই যে টিপসটা দিলাম, এটাকে মাথায় রেখে ছোট্ট প্রিপারেশন নিয়ে এগিয়ে যাও। ধন্যবাদ।